নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজ ডিম আলু দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব, যা ব্রেকফাস্ট অথবা বিকেলের টিফিন হিসেবে ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আজকের ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা বাটিতে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, এরকম গ্রেট করে রাখা আলু, কুচনো ক্যাপসিকাম, হাফ টিস্পুন চাট মশলা, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিচ্ছি দুটো ডিম। এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলু এখানে আমি একটা দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তো মেশানো হয়ে গেছে, এখন বাটিটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এখন আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, হাফ টিস্পুন নুন, 1 টেবিল স্পুন তেল, 1/3 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা অপশনাল, না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দেব, একসাথে বেশি জল দেব না, আর একটা টাইট ডো তৈরি করে নেব। যদি মনে করো বেশি সফট হয়ে গেছে, তখন আরেকটু আটা দিয়ে মেখে নিতে পারো। আবার সামান্য জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এই ডো থেকে সামান্য নিয়ে নেব। একটা লুচি বানাতে যতটুকু লাগে তার থেকে একটু বেশি করেই নেব। একটা বলের আকারে করে নিচ্ছি। ছড়িয়ে দিলাম সামান্য আটা। এখন এটাকে লুচির আকারে বেলে নেব। একটু ভারী রাখবো, বেশি পাতলা করব না। এরকম ফোল্ড করব। স্টাফিং দেওয়ার পরে খুলে যেতে পারে, তাই একটা সাইডে সামান্য জোর লাগিয়ে দিচ্ছি, আর খোলার চান্স নেই। কিছুটা সিঙ্গারার মতো ফোল্ড করে নেব এটাকে। এখন ডিম আলু স্টাফিংস ভিতরে পুরে দিচ্ছি। আবার উপরের অংশে একটু জল লাগিয়ে দিচ্ছি। এখন বন্ধ করে দেব ভালো করে। একটু ডিম পড়ে গেলে চিন্তার কিছু নেই, বন্ধ হয়ে গেলে আর পড়বে না। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দেব তেলে। লো ফ্লেমেই ভাজবো। এগুলো ভাজছি কিন্তু সাদা তেলে। একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটা সাইড একটু শক্ত হয়ে গেলে তারপরে উল্টে দেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এগুলো দেখতে লাল হয়ে গেছে আর বেশ ফুলেও উঠেছে, মানে ভেতরটাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে।
এখন একটা তোমাদের ভেঙে দেখাই। এই দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে। টমেটো সস দিয়ে এইগুলো তোমরা সার্ভ করতে পারো।